সবাইকে গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল দেখো, তোমাদের দাদাভাই কিন্তু এখনো বেরোয়নি, জানো তো। টেবিলে খাবার সার্ভ করে এই একটু চা বসেছে, ওই চাটা নিয়ে, কারণ আজকে একটু দেরি দেরি করে বেরোবে বললাম। তা খুব দেরি না, একটু দেরি করে বেরোচ্ছে, তাই জন্য ওপরে স্নান টান হয়ে গেছে, ওপরে ঠাকুর করে গেছে একটু নমস্কার করতে ঠাকুর করে। এই যে আমি বললাম তাহলে তোমাদের সঙ্গে একটুখানি ইন্ট্রোটা দিয়ে নিই আমি, কারণ আমারও তো কিছু কাজকর্ম হয়নি, তোমাদের দাদাভাই না বেরোলে তো আমি কাজকর্মগুলো সারতে পারি না। খুব একটা কিন্তু ঠান্ডা ফান্ডা খুব যে আছে তা নেই, মোটামুটি একটু হালকা হালকা ঠান্ডা। ঘরের মধ্যে রয়েছে তো ওই জন্য আরও বোঝা যায় না। বাইরে বেরোলে দেখেছো, বাইরে এই যে পর্দাটা তুলে রেখেছি, সাদা হয়ে গেছে, রোদের তেজটা দেখা যাচ্ছে, ওই জন্য পর্দাটা তুলে রেখে দিয়েছি। যে এখন চা আর বিস্কুট খেয়ে তারপর তোমাদের দাদাভাই খেতে আসবে, আমি একটু খাওয়া সার্ভ করতে চলে এসেছি, দিয়ে বেরিয়ে যাবে, খেয়ে দিতেও বেরোবে। তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে কাজগুলো সামলাবো। রান্না আছে, টিফিন আছে, সবই আছে। তোমরা নিশ্চয়ই আজকে অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাচ্ছ, পিকনিক করতে যাচ্ছ। দেখি আমি মেয়েকে নিয়ে একটু বিকেলবেলা হয়তো বেরোলে একটু, আমাদের এখানে শিল্প মেলা হচ্ছে, ওখানে একটু যেতে পারি। শিল্প মেলা, খাদ্য মেলা, তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, ফার্স্টে আগে একটু টিফিনের তরকারি বানিয়ে নিচ্ছি। আলু, ফুলকপি আর মটরশুঁটি, টমেটো, একটু ক্যাপসিকাম, ধনেপাতা লাস্টে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা করে কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি এনে এই রুটির সঙ্গে দেখবে, রুটি বা পরোটার সঙ্গে, রুটির সঙ্গে এই ধরনের তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে। মেয়ের আজকে মানে এই তরকারিটা খুব পছন্দ হয়েছিল। এই যে ঢাকা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে। এটা তো আর খুব একটা করতে হয় না, কোনো তো মশলা পড়ে না, শুধু নুন, হলুদ আর একটু 2-1টা চিনির দানা, একটু তরকারি দেখবে টিফিনের তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না যেন। বাস হয়েই গেছে তরকারিটা। একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু পরোটা বানাবো, যেন এই তরকারিটাই করছি। এই যে দেখো, লেচি কেটে রেখেছি, 4টে করে রেখেছি। আবার দেখো, ওদিকে পরোটাটা বানানো, তরকারিটা তো করে নিলাম, এবার গ্যাসটা অফ গেলে তো চলবে না, এবার মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি, এদিকে মাছটাও বসাতে হবে, আর ওদিকে আবার ওই গ্যাসে পরোটা করে নেবো 4টে। একা রাতে করতে হয় তো এই জন্যই দুদিক সামলেই করতে হয়, নাহলে আবার এদিকটা আবার দেরি হয়ে যাবে। ওই জন্য আমি ভাবলাম টিফিনটা তো খাবো ঠিক আছে, কিন্তু ভাজবার, তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে কোনো অসুবিধা হবে না, 10টার মধ্যে টিফিন আমার হয়ে যাবে তৈরি করা। এই যে আবার মাছগুলো রেখে দিলাম। এই যে দেখো, মাছ কড়া করে ভেজে নিলাম, পাশে একটু বড়ি দিয়ে দিলাম। একটু বড়ি দিলেই ঠিক অন্যরকম টেস্টটা হয়ে যায়। তারপরে আর বড়ি তো গ্যাস সিম করেই ভেজে নিচ্ছি, কারণ পুড়ে গেলে বড়ি একটুকু ভালো লাগে না। মোটামুটি দেখবে আমি রোজই প্রায়ই মাছের ঝোলে একটু অল্প একটু করে বড়ি দিই, খেতে ভালো লাগে। বিউলির ডালের বড়ি এগুলো বানানো নয় কিন্তু, কেনা একদমই। তারপরে দেখো, কড়াতে সাদা জিরে দিয়ে দিয়েছিলাম পাশ দিয়ে, বড়ি যখন ভাজছিলাম পাশে একটু সাদা জিরেও দিয়ে দিয়েছিলাম, একসঙ্গে ভাজা হয়ে যাবে। সাদা জিরে দিয়ে এবার আলু, আর নতুন আলু আর শিম দিলাম। নতুন আলু দিয়ে মাছের ঝোলগুলো খেতে কিন্তু মানে ভীষণই ভালো লাগছে। শুধু এই ভালো করে ধুয়ে নিতে হয় আগে, আর এত বালি থাকে, ওই জন্য আমি রোববার দিন নিয়ে এসেছিলাম, ওই তখনই ভালো করে ধুয়ে তারপরে যে তোমাদের তো দেখালাম, জানলার ওখানে রোদে দিয়েছিলাম। এদিকে দেখো, পরোটা কিন্তু তার আগে বেলে নিয়েছি, বেলে এবার ভাজা স্টার্ট করে দিয়েছি। অল্প অল্প তেল দিই, যতটা পারছি কম তেল দিই। প্রথমে রুটি করবো ভেবেছিলাম, তারপরে ময়াম দিয়েই মেখেছি, তা বললাম না থাক, একটু পরোটাই করে দিই, 1 জানুয়ারির দিন, মেয়েটাও খুশি হবে, আর ও 3 কোনা পরোটা খেতেও খুব খুশি হয়, মানে ওর খুব আনন্দ লাগে 3টে কোনা পরোটা। তারপরে দেখো, মশলা তো দিয়েছি, আদা বাটা, জিরে, নুন, হলুদ, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা তো আছেই, একটু ভালো করে কষি টষি নিয়ে জল দিয়ে দিলাম, বাস এবার মাছ আর বড়ি ছেড়ে দিলাম। এবার এটা এর মনে হতে থাক, এবার আমি পরোটাটাও আমার ভাজা হয়ে এসছে। এই দেখো, সকালবেলা একদম গরম গরম পরোটা, আজ 10টা 15 হয়ে গেল, পরোটার আলু, ফুলকপি, মটরশুঁটি, টমেটো দিয়ে একদম হালকা করে একটু তরকারি, এটা গরম গরম এখন টিফিন করব। এদিকে রান্নাও করছি, টিফিনও করছি, দেখলে তো তোমরা সব। আর আমি এই রোদে বসে চেয়ারে বসে খাবো, এটা মেয়ের তো আজকে তো মেয়ের অফ ডে থাকে, আর 1 জানুয়ারিতে এমনি ছুটি থাকবে। তাহলে চলো এখন খেয়ে নিই, টিফিনটা করে নিই।
দেখো টিফিন করতে করতে মাছের ঝোলটা আমার হয়ে গেল। আর রোদের মধ্যে ওখানে বসে টিফিন খেতে দারুণ লাগে। চেয়ারটা ওদিকে নিয়ে জানলায় তোমাদের দেখাচ্ছিলাম একদিনকে, ওইখানটায় আমি এখন টিফিন খাই, ভীষণ ভালো লাগে। পিঠটা পুরো রোদে মানে গরম হয়ে যায় আর টিফিন খাই। বাস মাছের ঝোলটা হয়, একটু সামান্য একটু রেড চিলি দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। মাছের ঝোলটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিলাম, বাস। কড়া ধুয়েই আবার আর একটা পদ বসিয়ে দিলাম। তেল দিয়েছি, দেখো একটু হাত থেকে একটু তেলটা একটু বেশিই পড়েছে, যাই হোক তেলটা অবশ্য লাগবেও। ভাতও বসিয়ে দিয়েছি, ওই মাছের মাথাটা ভেজে নিলাম, নিয়ে এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখো এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, নতুন আলু দিয়ে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। আর বাঁধাকপি ঘন্টটা মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা বেশ ভালো লেগেছিলো খেতে। আর নতুন আলুগুলো না খেতে খুব ভালো লাগছে। শুধু কী বলো তো, রাত্রিবেলা একটু শক্ত শক্ত হয়ে গেলে আমাদের অসুবিধা হয় না, মানে মাইক্রোওভেনে গরম করে নিই তো, যেমনকার তেমনই থাকে। দেখো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মটরশুঁটি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে, এই যে দু একটা চিনির দানা, খুব সামান্য দু একটাই দিই, যেহেতু মাছ পড়বে এটাতে, নিরামিষ হলে একটু না একটু দেওয়া যেত। তারপরে দেখো টমেটো সব দিয়ে সুন্দর করে আলুটাকে কষিয়ে নিলাম। মানে এই আলুটা কষানোর ওপরই মানে বাঁধাকপিটা নির্ভর করবে রান্না, কারণ বাঁধাকপিতে তো আর আলাদা করে তো আর কিছু মশলা পড়বে না, এটাই পড়লো। এবার দেখো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর কতটা বাঁধাকপি মানে কড়াতে ধরছে না, তারপরে অতটা কিন্তু রান্না করতে করতে কত কমে, মানে সিজনে বাঁধাকপি এরকম হয়, রান্না করতে করতে কত কমে যায়। কিন্তু যখন অফ টাইমে বাঁধাকপি রান্না করি, যেমন রান্না করি তেমনই থাকে। এই দেখো ভালো করে নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে এরম করে 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 পুরো বাঁধাকপিটা আস্তে আস্তে দিয়ে দিলাম। আর দিতে গিয়ে কতগুলো গ্যাসের এখানটায় পড়ে গেল, আবার তুলে তুলে ঠিক করে দিলাম। এই দেখো বাঁধাকপিটা ভাগ্যিস জানো তো আগের দিন রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম, নাহলে বাপরে বাপ সকালবেলা মানে এতটা হয়ে ওঠে না জানো তো, একার হাতে তো। এই জন্য একটু কোটাটা থাকলে না, বিশেষ করে যেগুলো একটু ঝামেলা করে বাঁধাকপি কুটতে একটু টাইম লাগে, ওই জন্য একটু আগের দিনে লাউ হলেও আমি এরকম চেষ্টা করি। মোচা হলে তো আগের দিন না কুটে রাখলে আমি রান্নাই করতে পারবো না। ওদিকে ভাতটাও দেখো ফুটছে। এই দেখো বাঁধাকপি দেখো কত জল বেরিয়ে গেছে, বাঁধাকপিতে তার জল দেওয়া হয় না, এই দেখো কত জল বেরিয়ে গেছে। বললো না সিজনে বাঁধাকপিতে ভীষণ জল বেরিয়ে যায়, অনেকটা কমে যাবে। দেখো মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ভেঙে দিলাম মাছের মাথাটা। বাস মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেল। মাঝখানে একটু খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম, যেটা দরকার শাহি গরম মশলা দিয়ে দিলাম, তাতে বাঁধাকপির তরকারিটা খেতে আরও ভালো হয়েছিল। খুবই ভালো লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, বেশ গরম গরম ভাত হবে, দারুণ লাগে খেতে। অনেকটাই তরকারি হয়ে গেছিলো, মানে এতটা আমাদের না লাগেও না, বেঁচেও গেছিলো। পরে তো ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য বলে দিচ্ছি তোমাদের, অনেকটা তরকারিই বেঁচে গেছিলো, যেহেতু ওই যে সব আবার আনা হয়েছিলো বাইরের খাওয়া। এবার দেখো শাকটা নামিয়ে, এই তরকারিটা নামিয়ে এবার একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে এই যে মূলো শাকটা না আমি নুন দিয়ে মেখে রেখে দিই, তাহলে খুব নরম থাকে। রান্না করতে করতে আবার দেখো গ্যাসটা একটু, কাপড়টা এখানে থাকে একটু মুছে দিই, কারণ বেশি নোংরা হয়ে গেলে গ্যাস আমার পরিষ্কার তো আমাকেই করতে হবে। ওই জন্য যতটা পারি কাজের ফাঁকে একটু একটু করার চেষ্টা করি, মানে কাজের মাঝখানে একটু কিছু পড়ে গেলেই সঙ্গে সঙ্গে তুলে দিই। নুন হলুদ আর একটু কয়েকটা চিনির দানা দিয়ে দিয়েছিলাম, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য শাকে। বাস আর তো কিছু না। মূল শাকগুলো একদম কচি ছিল, ওই জন্যই রান্না করলাম, নাহলে তো আমি মূল শাকটা একটু হলে আমি ফেলে দিই পাতা। দেখো মূলো শাক রান্না হয়ে গেল, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। দেখো রান্নাবান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। রান্না হয়ে গেলে আমাকে আগে গ্যাসটা অন্তত মুছে দিতে হবে, নাহলে আমি যেন মনে হয় আমার একটা কি মানে বড় কাজ যেন পড়ে আছে। গ্যাস ট্যাস টেবিল এসব মোছা হয়ে গেলে বাস ঠিক আছে, আমার একটা বড় কাজ হয়ে গেল। তারপরে যে বেসিন, তার বাসন টাসনগুলো, বেশ ভালো রোদ আছে, মেয়ে ওখানে বসে আছে স্নান করে, আমারও এদিকে হয়ে এসছে, আমিও চান করতে যাব। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে জবা ফুটেছে 4টে, কালকে তো মঙ্গলবারের জন্য কালকে গাছে একটা জবা ফুটবে। আমার গাছটা এরকম নিয়ম আছে যেন কি বলবো, এই যে খুব সামান্য এখন তো ফুল ফুটেনি, যাই ফুটেছে। এত বড় বেল গাছ আর সব পাতা ফুটো, অনেক কষ্টে একটা ছোট্ট পাতা পেলাম।
আর এই সোমবার শিবলিঙ্গে দিলাম। বন্ধুরা এই দেখো পুজো টুজো দিয়ে এসে নেমে এই যে ভাতটা যতই মানে করি কিন্তু ভাত যেন আমি একটু গরম করে নিলে ভালো, বেশি না 1 মিনিট না 1.5 মিনিট, আমার 1.5 মিনিট করলাম, একটু গরম করে নিয়েছি। এই যে মা মেয়ে দুজনে একসঙ্গে ভাত খাবো। বাবা কি গরম লাগছে, হাতাটাও নিয়ে আসিনি। এই যে আর তো সব রান্না রয়েছে, এই মেয়ে স্যালাড কেটে নিল, পাঁপড় আছে, মাছে মাথা দিয়ে বাঁধাকপি রান্না করলাম দেখলে, আর শিম আলু বড়ি দিয়ে মাছের ঝোল, শাক ভাজা, এই যে লঙ্কা আমার জন্য, আর এটা চাটনি রয়েছে। তাহলে এখন দুজনে মিলে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, অবশ্য রোজ এই টাইমে আসি বলো, মানে অনেকক্ষণ বাদে বলতে কি বলো তো, আজকে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়েছিলাম জামা কাপড় তুলতে, তারপর গাছে জল ঠাল দিতে। উফ, আমার গোলাপ গাছটার দিকে তাকালে এত ভালো লাগছে, একসঙ্গে 7 কাটা গোলাপ ফুটেছে, আরও কত করি গাছে, ভীষণ ভালো লাগছে। আমাদের পাশের বাড়ি মানে আমার মেয়ের থেকে বড় পাশেই থাকে, ও বলছে আমার বলছে আন্টি কি সুন্দর লাগছে তোমার গোলাপ গাছে। আমি তাই ওদিকে ওদিকে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইদিকে আছে বলছি কি ওখানেও অনেক গাছ আছে, সব গাঁদা ফুল গাছ বলছে, তাই না কি ভালো লাগে দেখতে। আমি বললাম আচ্ছা স্ট্যাটাসে দিয়ে দেবো দেখে নিস। ওদিকটাও দেখতে পাচ্ছে না ওদের বাড়িটাতে এদিকে। তারপরে পাশের বাড়ি কাকিমাও বললো হ্যাঁ অনেক যত্ন করেছিস, খেটেছিস তো, ওই জন্য আমি এই সংসারের ফাঁকে যতটুকু সময় পেয়েছি করেছি। আর সত্যি কী বলো তো, নিজের হাতে লাগালে গাছে যদি ফুল ফোটে তার এতটা আনন্দই আলাদা। আর মানে আমার না ফুলগুলো ছিঁড়তে ইচ্ছা করে না, একদম বিশ্বাস করো, ফুল ছিঁড়তে ইচ্ছা করে না। জবা ফুল হলে আমি তুলে পুজোটা তো শুকিয়ে যায়, তারপরে এই ফুলগুলো তো অনেকদিন থাকে, একদম তুলতে ভালো লাগে না। তারপরে পাশে ওর মার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে বলতে এই 4:10 না 15 গেছে, তারপর নিচে নেমে টেমে মেয়ে তো প্রজেক্ট করে যাচ্ছে, এদিকে মেয়ে তো কোথাও ঘুরতে নিয়ে যায়। আজকে আর কোনো সাড়া নেই, কারণ সারাদিন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সে। 2টো প্রজেক্ট সাবমিট করেছে, 2টো সাবজেক্ট আর একটা সাবজেক্টের বাকি আছে মনে হয়। তা আমাকে বললো যে এখানে মেলা যাচ্ছে বাড়িতে একটু এগিয়ে গিয়ে, তাও আমাকে বললো শিল্প মেলা খাদ্য মেলা যাবে। আমি বললাম তাড়াতাড়ি কর, তো সারা দুপুর করে আছে, এখনও কত বাকি আছে বলছে। এখন বল তাহলে তোকে কী করে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি কর, একটুখানি ঘুরে টুরে দেখি। বাইরে ঠান্ডা আছে জানো তো, ঘরে অতটা ঠান্ডা মনে হচ্ছে না। বাইরে বারান্দায় গেছিলাম তো, সন্ধে দিচ্ছিলাম, সন্ধে দিলাম, এখন সন্ধে দিয়ে এই যে চা নিয়ে বসলাম, একটা লিকার চা নিলাম। বললাম বাইরে থেকে ঘুরে এসো তো আবার একটুখানি মানে খেতে হবে, কারণ ঠান্ডা। বাইরে দেখলাম বারান্দায় বেশ ভালোই ঠান্ডা, ঘরে ঠান্ডা লাগছে না একদম, ঘরে চারিদিকে বন্ধ তো ওই জন্য অতটা লাগছে না। লাগবে ঠিক 9টা কটা বাজলে, 9টার পরে দেখি কিচেনে আসলে তখন ঠান্ডা লাগে, তখন সোয়েটার গায়ে দিয়ে হবে। পাম্পটা চালিয়েছি, আওয়াজ হচ্ছে। দিদির সঙ্গে ফোনে কথা বলছিলাম, রাখি তাহলে, যদি যাই সন্ধ্যেটা দিয়ে ঠিয়ে রেডি হই, এখন 6টা বাজলে 10। মেয়েকে তাই বলছি নে তাড়াতাড়ি কর, কারণ বেশি রাত্রি হলে আমি যাবো না, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। আমার না একদম মানে এমনিতেও ভালো লাগে না সন্ধ্যে হতে পারে। তোমাদের দাদাভাই থাকে সঙ্গে একটা, ঠিক আছে। কারণ এখন তা পুজো টুজো না যে একটু বেশি রাত্রি হলেও কোনো ব্যাপার না, যদিও রাস্তায় প্রচুর লোক থাকে। তাহলে এখন চা খাই, যদি যাই তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো। বন্ধুরা এই যে বলেছিলাম যে মেয়েকে নিয়ে একটু বেরোবো, মেয়ের প্রজেক্ট এখনও শেষ হয়নি। আমি বললাম চল একটু ঘুরে মাইন্ডটা ঠিক করে নিয়ে আসি, চল একটু ঘুরে আসবি, চল ঘুরে এসে তারপর করতে বসবি আবার। তাহলে চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো। এই দেখো মেলার সামনে এসে গেছি, কিন্তু রাস্তা পার হতে পারছি না, জিটি রোডের ওপারে তো প্রচণ্ড গাড়ি, এই যে সবাই যখন পার হচ্ছে তখন টুক করে পার হয়ে গেলাম। এই দেখো মেলায় ঢুকলাম, মোটামুটি যখন ঢুকছিলাম ভাবলাম যাক ফাঁকা ফাঁকা মনে একটু আছে, কারণ আমি তো অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তোমাদের সঙ্গে তখন কথা বলি। তারপরে দেখো দোকান পাশান, শাড়ির দোকান, প্রচুর দোকান আছে, খাবারের দোকান তো অভাব নেই। যেটা সবচেয়ে মেলার মানে বেশি আকর্ষণীয় জিনিস, শিল্প আর খাদ্য মেলা। শিল্পর থেকে খাদ্যর বেশি সেল হচ্ছে, যে মেয়েকে দেখলে একটু
এরকম চারিদিকে একটু এদিক ওদিক করে ঘুরছি। আর যত ভেতরে যাচ্ছি, অনেক বড় মাঠ তো, প্রচুর ওই যে বাচ্চারা, আমার সব থেকে এটা দেখে না আমার মেয়ের ছোটোবেলার কথা মনে পড়লো। প্রত্যেকটা মেলায় মেয়েকে এই দোলনাগুলো চড়াতাম। এই যে ফুচকা, যেখান থেকে মেয়ে ফুচকা খেয়েছিল, পরে খেয়েছিল আসার সময়, সেটার ভিডিও করা হয়নি। তারপরে দেখো আমি খালি বাচ্চাদেরগুলোকেই দেখছিলাম। এই যে ফুলের এখানে এসেছিলাম, ফুলগুলো ঠিক একটা পছন্দ হলো না, কারণ এগুলো এই ফুলগুলো না একটু শ্যাম্পুটা প্রতি ধোয়া যায় না, এই জন্যই নিলাম না। কারণ আমার এগুলো আগে ছিল, সব ফেলে দিতে হয়েছে, ভীষণ ধুলো ঢুকে যায়। আর তারপরে দেখো বালিশের কভার টভার বিক্রি হচ্ছিলো। একবার ভাবলাম কিনবো বালিশের কভার, আর ঠান্ডা লাগছিলো তো, আর ভালো লাগছিলো না ঠিক মতো, তা থাক, কারণ আমি তো দোকান দিয়ে কিনি, এরা তো একদিনের জন্য এসে আর চলে যাবে, ওই জন্য আর রিক্সে কিনলাম না। তবে খারাপ ছিল না, দেখলাম তোমাদের দাদাভাই বলছিল যে কেন কিনে আনলে না, কেন বালিশের কভার টভার নিয়ে আসতে পারত, তাই আমি বললাম দূর। তারপরে প্রচুর শাড়ির টাড়ির দোকান দিয়েছে, চাদর। এই দেখো এখানে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো, খুব সুন্দর আর দেখতে। শাড়ির দোকানও অনেক দিয়েছিল, দেখতেই পাচ্ছ, শিল্প মেলা যাকে বলে, হাতে তৈরি কাজ। তারপরে চীনামাটির দোকান, এটা খুব, এখানেও খুব দামি দামি শাড়ি, একটা কাস্টমার নেই। এই যেখানে চলে আসলাম, এখানে খুব ভালো সেল হচ্ছে। আমি ওই যে খাজাগুলো নিলাম, পুরীর মতো যে খাজাগুলো নিয়ে তারপরে যে মেয়ে হচ্ছে, ও ফুচকা খাবে বলে তাড়াতাড়ি যাচ্ছে, জানো তো। আমি আবার তাড়াতাড়ি করে ভিডিও করে ফোনটা ঢুকিয়ে দিলাম। বন্ধুরা এই যে এই 15 মিনিটের মতো হলো, 15-20 মিনিট হয়েছে এসছি বাড়িতে। আসলাম মেলায়, তো দেখলে এবার মানে জিটি রোডের ওপারে তো মানে গাড়ির জন্য পাড়ি হতে পারছি না। আসার সময় সেম কেস হলো, কতক্ষণ দাঁড়িয়ে তবে পাড়ি আসতে পারলাম। আমাদের বাড়িতে পাড়ি, মেলা হচ্ছে ওপারে। এবার মেলাতে তো ঢুকলাম, দেখবে তখন যা ভিড় ছিল, ঘুরতে ঘুরতে এত ভিড় হচ্ছে, আমি তখন যেখানে ভিড় সেখানে যাচ্ছি না, সাইড দিয়ে যাচ্ছি। আর মেলায় কি বলতো, জিনিসপত্র যে এত শিল্পের এত জিনিস, ওগুলো কিন্তু খুব কম সেল হচ্ছে, শুধু খাওয়ার দোকানে ভালো ভিড় হয়। যে কোনো মেলায় আমি একটা জিনিস দেখলাম, আমার মেয়ে তো সেম, এই কানেরটা কিনবি না, এখন কিনবো না, পরে কিনবো। ওর হচ্ছে ওই, আমি হ্যাঁ তুই তো এই করতে এসছিস মেলায়। ওর ওই ফুচকা খেলো, কি ফুচকা, দই ফুচকা খেলো। তারপরে আমি বললাম আর কি খাবি না, ওর ওই সেটা মানে ভিডিও করতে পারিনি, আমার কাছে ফোনটা ব্যাগে রেখে ঢুকিয়ে দিয়েছি যখন পার হচ্ছিলাম, এসে ভিতরেও ছিল। আমি শুধু ওই খেলাম, পাঁশকুড়া একটা চপ খেলাম, আর কিছু খাইনি ওখানে। আমার খুব একটা ভালো লাগেনি পাঁশকুড়া চপটা, মেয়ে ওই জন্যই খাইনি। বাড়িতে এসে আমি আগে চা করলাম, আমার মাথা যন্ত্রণা করছে, ঠান্ডাটা লেগে আছে পুরো। আর মেয়ে এই যে দেখো, ও এই করতে গেছে মেলায়। আমি বললাম তোর বাবা তো এগুলো নিয়ে আসলেই হতো। বিরিয়ানি, এই যে মাটন বিরিয়ানি নিয়ে এসছে, আর কি আর খাওয়া হয়ে গেছে, চিকেন চপ, চিকেন কি দেখেছি, পকোড়া, চিকেন পকোড়া, আর আমি দুটো আবার ভেজিটেবল নিয়ে আসলাম। আমি বললাম তাহলে এগুলো তো তোর বাবাকে বললেই নিয়ে আসতো, তুই পাপাকে বলে দিয়েছিস, তুই আমাকে এগুলো, এই মেলা তো, মেলায় শুধু এরকম করে ঘুরছে। আর মেলায় কি কিনবো গো, এত উল্টোপাল্টা দাম চায় না, মানে মারাত্মক দাম চায়। একই জিনিস এক জায়গায় কিনলাম 15 টাকা, এখানে 10, এরকমভাবে কিছুই কিনিনি আমি খুব একটা। এটা কিনলাম টাওয়েল, একটা হাত মোজা। আর এইগুলো আমার ওয়াশরুমে না রয়েছে, গাড়ি এত খুলে যায়, মেয়ে আবার এটাই নিল। আর আমার নুনের রাখার পাত্রটা হয়ে গেছে, ওটা একটা কিনলাম, 80 টাকা চাইলো, বলে 70 টাকায়, আর এক জায়গায় তো দিচ্ছিল 70 টাকা। আর ওই জিলিপির দোকানে ওই যে রয়েছে ওই মতো, ওই খাজা মতো পুরি, এগুলো কিনলাম, এই টুকটা কিনেছি। আর মেন বলছি না, এই খাবার, মেয়েকে বলছি তুই তোমার এই টাকা এইগুলো কোথায় এসছিস, কি বলবো আর। তাহলে বন্ধুরা, তবে কি বলতো, অনেক জামা কাপড়ে আমি প্রত্যেকবারই দেখি, প্রত্যেকবারই হয় এই যে এত জামা কাপড়ে এত স্টল, মানে এত দোকান হয় না, খুব একটা আহামরি সেল হয় না ওতে। ওই খাবারের দোকানগুলো খুব ভালো সেল হয়। আর হচ্ছে জিলিপি হিসাবে তো ফুল নিচ্ছিলাম, ফুলটা ঠিক কালারগুলো ম্যাট করছে, আমার অন্য নেওয়ার ইচ্ছা ছিল, দেখি এখন আমার এমনিতে তো ফুল আছে, তোমাদের দাদা বলবে আবার ফুল, ওই জন্য আমি কিনতে মানে দেখছিলাম ফুলগুলো। তাহলে আমি ঠিক আছে, আবার তো নেক্সট আবার এই দোলের মেলা আসবো, ওইখানেই হবে, ওইখানে না তো তার একটু পরে, 2 স্টপেজ পরে, না তো ওইখান থেকেই নেব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক করো, আর সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য। টাটা, সবাই ভালো থেকো।